আর যে মধু 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 রসমালাই রোদু মধু। আমরা এখন সাদেকের জমে চলে যাব। তার কারণ হচ্ছে মৌমাছির চাক ভাঙবো, তারপর টিয়া পাখি পারবো। অনেক কষ্ট করার পর চলে আসছি মধু দেখতে। একটু পরে মধুর কামড় খামো, তারপর মধু পারবো। এই হচ্ছে আমার ছোট ভাই, আমার বন্ধুর ছোট ভাই, আর সে হচ্ছে এলাকার ছোট ভাই। একটা কামড় দিছে, গেড়িতে একটা কামড় দিছে, গলায় একটা কামড় দিছে, দুইটা কামড় দিছে। বাবারে যে ব্যথা! সেই সেই বলার বাইরে। পাহাড়ের জুমের মধু। দারুণ তো এটা, সেরা সেরা। আমার জীবনের এই প্রথম পাহাড়ে জমে আসছি, নিজে ছোট ভাই দুজনকে নিয়ে গাথা পুরাইছি, কাটছি, তারপর মধু বের। ঢুকাইস না ওইটা। দীর্ঘ 2 ঘন্টা কষ্ট করার পর মৌমাছির চাক দেখে ফেললাম আমরা, আর সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিতরের চাকটা কত সুন্দর দেখা যাইতেছে। আমরা ওটা খাবো। কমপক্ষে আমি কামড় খাইছি 5টা, আর আমার ছোট ভাই কামড় খাইছে 12টা 13টা কামড় খাইছে, গালে খাইছে। এই সাবধানে। পাহাড়ে মধু খেতে আসলে যে পরিমাণ কষ্ট করতে হয়
আর যে কামড়গুলা খাইছি ভাই, বিশ্বাস করেন, একটা কামড় যদি আপনারা খান, কে কে খাইছেন আমি জানি না, অনেক কামড় খাইছি। পরিস্থিতি ঠান্ডা হোক। চল ভাই, জিনিসপত্র গোসা 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 আমার তাল আসি কি যাবে গা? তোর হাত তো ভালো আছে, একটু জিনিসপত্র গোছাই দেবে। যাবে গা? হ্যাঁ, পরে পরে আবার কি আর নাই তো? এই সাইডের ইয়াটা দেখবি না? ও ওইটা তো দেখবো আমরা এখন আবার কি একটু বিরতি নিয়ে চলে যাচ্ছি, আবার আসবো কিছুক্ষণ পর। মৌমাছি অনেক বেশি হয়ে গিয়েছে, মৌমাছি কমলে তারপর আবার আসবো। এই যে পাকা কলা দেখছেন, জুমে আসলে হয় গাছ থেকে পাবেন, নয় দেখবেন যে কেউ পায়রা রাইখা চলে গেছে পরবর্তীতে আইসা খাওয়ার জন্য। এটা হচ্ছে চাম্পা কলা, চাম্পা। আর যে মধু 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 রসমালাই রোদু মধু